আঙ্কিত, তুই এখনো পড়ছিস? চল খাবারটা আগে খেয়ে নেই, অনেক খিদে পেয়েছে রে। তারপর তো আমাদের আবার খেলতেও হবে। আরে একটুখানি প্রজেক্টটা বাকি আছে, শেষ না হলে যে স্যার আবার বকবেন। পরের সপ্তাহ থেকে তো আমাদের আবার বার্ষিক পরীক্ষাও শুরু হয়ে যাবে। আগে পড়াটা শেষ করে নেই, পড়া ফাঁকি দিলে হবে না, খাওয়া দাওয়া পরে করে নেব। আর ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে পড়াশোনা কর, আমি আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আমি পড়তে বসবো, ঠিক আছে? অঙ্কিত খুব পরিশ্রমী ও সময়ের সদ্ব্যবহারকারী ছেলে ছিল। সে সময়ের সাথে সাথে সব কাজ শেষ করে ফেলত। কিন্তু অঙ্কিতের বন্ধু সৌরভ একদম লেজি ছিল। সে কখনো সময়ের সদ্ব্যবহার করত না। তার একটাই উদ্দেশ্য ছিল, শুধু খেলাধুলা। সৌরভ, তোর কি সব প্রজেক্ট শেষ হয়ে গেছে নাকি? না মানে তুই এখনো খেলাধুলা করছিস, তাই আর কি জিজ্ঞাসা করলাম। আমি ভাবলাম তোর প্রজেক্ট শেষ হয়ে গেছে নাকি। এত তাড়াতাড়ি প্রজেক্ট? ওটা তো 6 পিরিয়ডে দেওয়ার কথা ছিল, এবং 2টি পিরিয়ড এখনো বাকি আছে। আমি সব প্রজেক্ট একদিনেই শেষ করে ফেলবো। এখন চল তো আগে খেলে নেই, তারপর আবার খেতেও হবে, অনেক খিদেও পেয়েছি। এই বলেই সৌরভ সঙ্গে সঙ্গে হাতে ব্যাট নিয়ে মাঠের দিকে চলে গেল। দেখো সৌরভ, এখন তুমি বড় হয়ে গেছো, খেলার সাথে সাথে তোমাকে পড়াশোনার দিকেও লক্ষ্য রাখতে হবে। এভাবে যদি তুমি চলতে থাকো তাহলে তুমি ভবিষ্যতে কিছুই করতে পারবে না। হ্যাঁ মা, কাল থেকে আমি নিশ্চয় পড়াশোনা আবার শুরু করব, তোমার চিন্তা করতে হবে না। সময়ের সদ্ব্যবহার তুমি তোমার নিজের বন্ধু অঙ্কিতের থেকে শেখো। অঙ্কিত সবসময় সময়ের মতো পড়াশোনাও করে এবং খেলাধুলাও করে। তুমি দেখো, কাল থেকে আমিও ঠিক এমনটাই করব। এখন খেলতে যাই প্লিজ, না খেললে তো আমার পড়াশোনায় মনে বসে না। সৌরভ দিনের পর দিন আরও বেপরোয়া হয়ে যাচ্ছিল। আরেকদিকে শেষ পর্যন্ত পরীক্ষার দিনটাও চলে আসলো। পরের সপ্তাহ থেকে তো তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে, তাই না? ভালো করে পড়াশোনা করো তোমরা, আর ভালো করে পরীক্ষাও দিও। সৌরভ, তোমার জন্য তো খুবই চিন্তা হচ্ছে। তুমি সব সময় আজকের কাজ কালকে করবে বলে আর করো না। পড়াশোনায় কখনো ফাঁকি দিতে নেই। অঙ্কিতের মতো সব কিছু পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা বাবা, কিন্তু পরীক্ষার তো এখনো 2 দিন বাকি আছে, আমি করে ফেলবো। এখন আমি খেলতে যাই, না খেললে যে আমি পড়াশোনা করতে পারি না, তুমি তো জানোই। সৌরভ এই কথা বলে হাতে ব্যাট নিয়ে খেলার মাঠে রওনা দিল। পরের দিন সৌরভ অঙ্কিতের ঘরের সামনে জানালার কাছে অঙ্কিতকে খেলার জন্য ডাকছে। আর অঙ্কিত দেখ না, আজকের দিনটা কত ভালো, রোদও আছে, জোরে জোরে হাওয়াও চলছে। চল অল্প কিছুক্ষণ খেলি, তারপর না হয় পড়াশোনা হবে। হ্যাঁ, আবহাওয়াটা তো ভালোই চলছে, কিন্তু তোমাকে পড়তে হবে, কারণ কাল থেকে যে পরীক্ষা শুরু হবে। এখন খেলার সময় নয়, যাও পড়তে বসো এখন। সৌরভ অঙ্কিতের কোনো কথা না শুনে সৌরভ খেলার মাঠে রওনা দিল। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে এই আবহাওয়াটা ঝড়ে পরিণত হচ্ছে, আর আকাশে কালো মেঘ ছেয়ে গেল। মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে। এমন বৃষ্টির আবহাওয়া দেখে অঙ্কিতের চিন্তা হতে লাগলো,
যে বৃষ্টি হয়ে গেলে তো কিভাবে রিভাইজ দিব পড়া, কারণ সাধারণত বৃষ্টি নামলে রাত্রে লাইট চলে যায়। কিন্তু সৌরভ তার খেলাটাই আগে ভাবলো, সে তার খেলাটাই শ্রেয় মানল। সৌরভ, মনে হচ্ছে বৃষ্টি নামবে আর রাতে লাইটও থাকবে না। এখন খেলা বন্ধ করে পড়াটা রিভাইজ দাও। চিন্তা করিস না তুই, সবে দুপুর মাত্র, আমি রাত্রে সব পরে ক্লিয়ার করে দেব। তোর কোনো চিন্তা করতে হবে না, তুই পড়তে থাক, আমি আগে খেলে নেই। সৌরভ সন্ধ্যা পর্যন্ত খেলতে লাগলো এবং হঠাৎ করে বৃষ্টি পড়তে লাইট চলে গেল এবং সৌরভ দৌড়ে দৌড়ে ঘরে চলে আসলো। ঘরে এসে দেখলো তার মা অনেক রেগে গিয়েছে। এটা সময় হলো তোর আসার? হ্যাঁ, তোর কোনো খেয়ে দেয়ে কাজ নাই, শুধু সারাদিন ঘুরে ঘুরে খেলাধুলা। এসব পরিস্থিতি দেখে সৌরভ চিন্তায় পড়ে গেল। আমি সব ঠিক করে বুঝিয়ে দেব তোমাকে, এখন আর চিন্তা করে কোনো লাভ নেই। তাই সময়ের সদ্ব্যবহার করতে হয়। সময়কে মূল্য দিলে তোমাকেও সময় একদিন মূল্য দিবে।